এখানে দেওয়া আছে একটি ঘোড়ার গাড়ির সামনের চাকার পরিধি 4 মিটার, পিছনের চাকার পরিধি 5 মিটার। গাড়িটি কত পথ গেলে সামনের চাকা পেছনের চাকার চেয়ে 200 বার বেশি ঘুরবে। কোশ্চেনে এট ফার্স্ট আমাদের চিহ্নিত করতে হবে, সেটা হচ্ছে এটার কার পরিধি কেমন, মানে কার চাকার দূরত্বটা কেমন। যেমন ধরেন এই যে সামনের চাকার পরিধি মানে সামনের চাকার দূরত্ব হচ্ছে 4 মিটার। মানে যদি দেখি পরিধি বলতে চাকাটা কীরকম হয় দেখেন তো, একটা চাকা ধরেন এটা সামনের চাকা, তো এটা যদি সামনের চাকা ধরি 4 মিটার এবং পিছনের চাকা পরিধিটা ছিল 5 মিটার। যেহেতু কোশ্চেনে বলেছে যে গাড়িটি কত পথ গেলে সামনের চাকা পেছনের চাকার চেয়ে 200 বার বেশি ঘুরবে, তো সেজন্য এট ফার্স্ট আমরা ধরে নিব আগে যে ধরি গাড়িটি, ধরবো যে গাড়িটি এক্স মিটার বা যে কোনো আপনারা ধরতে পারেন ক মিটার বা এক্স মিটার দূরত্ব অতিক্রম করবে। ঠিক আছে, এটা আমরা ধরে নিলাম যে গাড়িটা এক্স মিটার দূরত্ব অতিক্রম করবে। এখন যদি হিসাব করি যে সামনের চাকা কতবার ঘুরেছে এবং পিছনের চাকা কতবার ঘুরছে, কারণ এটা আমরা এই জন্য হিসাব করব যেহেতু এখানে কোশ্চেনে বলা আছে যে 200 বার বেশি ঘুরবে, সেজন্য আমরা প্রত্যেকটা চাকা কতবার করে ঘুরছে সেটা আমরা বের করে নিব। আচ্ছা, তো বের করি। অতএব আমরা ধরে নেব যে সামনের চাকা, তাহলে সামনের চাকা ঘুরবে, তো যেহেতু সামনের চাকার পরিধি হচ্ছে 4 মিটার, তো সামনের চাকা তাহলে কতবার ঘুরবে, যেহেতু গাড়িটি এক্স মিটার দ্রুত অতিক্রম করছে, তাহলে যদি হিসাব করি তাহলে আমরা যে সর্বমোট যে দ্রুতটা ওটা থেকে যে একটা চাকার পরিধি সেটাকে ভাগ করে দিব, তাহলে তার চাকাটি কতবার ঘুরবে সেটা বের করা যায়। তো x/4 হচ্ছে সামনের চাকাটি ঘুরবে। তো এরকম পিছনের চাকা, তো পিছনের চাকা এইভাবে নির্ণয় করব। তো পিছনের চাকা ঘুরবে, তাহলে কত হচ্ছে, টোটাল ছিল x অ্যান্ড হচ্ছে পিছনের চাকার পরিধি ছিল 5 মিটার, তো সেজন্য 5 দিয়ে এটাকে ভাগ, তাহলে ঘুরবে পিছনের চাকা x/5 বার। তো এই প্রশ্ন মতে আমরা বলতে পারি, তো প্রশ্ন মতে বলা যায় যে যেহেতু বলা হয়েছে যে 200 বার বেশি ঘুরবে, সেজন্য আমরা প্রশ্ন মতে লিখতে পারি যে x/4 বিয়োগ x/5 ইকুয়াল টু 200 বার। তো এটা এখন আমরা লসাগু করব। তো লসাগু করলে হয় 20, এখানে আছে 5x - 4x ইকুয়াল টু 200, 5x থেকে 4x বাদ দিলে আছে x, নিচে 200 ইকুয়াল টু 200 মানে নিচে 20। এটা যদি এখন ক্যালকুলেশন করি বা আর গুণ করি যেটা বলি, তাহলে x ইকুয়াল টু আমরা বলতে পারি 200 গুণন 20, তাহলে আসে 4000। এই যে 4000 মিটার বা বলতে পারি আমরা 4 কিলোমিটার। তাহলে গাড়িটি 4 কিলোমিটার দূরত্ব অতিক্রম করেছিল। তো এটাই ছিল উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন।